বাংলা জুড়ে চলছে এসআইআর এর কাজ, বাড়ি বাড়ি যাচ্ছে বিএলওরা। কোথাও কোথাও বিএলওদের বিরুদ্ধে অভিযোগ করছে বিরোধী দল। ৭১ সালের পর ওপার বাংলা থেকে ভারতে এসেও ভোটার তালিকায় নাম তুলতে পারেননি দুই বৃদ্ধ। বহুবার সরকারি দপ্তরে আবেদন করেও নাম ওঠেনি তাদের, অথচ তার সন্তানদের নাম উঠেছে ভোটার তালিকায়। এসআইআর এর ঝুঁকিতে সমস্যায় পড়েছে দুই বৃদ্ধের পরিবার। নিয়ম অনুযায়ী ২০০২ সালের ভোটার তালিকায় ভারতীয়দের নাম থাকতে হবে, কিন্তু দুই বৃদ্ধের নাম ২০০২-এ না থাকায় আতঙ্কের মধ্যে রয়েছেন বৃদ্ধের পরিবার। মালদা বিধানসভায় মুচিয়া অঞ্চলের ঘটনা। মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইংরেজ বাজার এবং পুরাতন মালদা এলাকা। গত কয়েক বছরে এখানে জনসংখ্যার হার ব্যাপকভাবে বেড়েছে। বিভিন্ন গ্রামগঞ্জ থেকে শহরের দিকে চলে আসছে মানুষ। অভিযোগ, সীমান্ত পেরিয়ে অনেকেই এই এলাকায় প্রবেশ করছে। আর এরই মধ্যে সঠিক ভোটার তালিকা প্রকাশের জন্য শুরু হয়েছে এসআইআর। এমন এক সময় মালদার বাসিন্দা ছিলেন, এরপর দীর্ঘদিন গুজরাটে কাজ করতেন। ইংরেজবাজার পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই শুদ্ধধন মিত্র। বিগত কয়েক বছর ধরে আবার তিনি ফিরে এসেছেন নিজের শহরে। তার নাম উঠে যাবে, তিনি আশাবাদী। ২০০২ সালে তিনি ছিলেন গুজরাটের ভোটার। কি বলছেন শুদ্ধধন মিত্র, শুনব। কি সমস্যা কি হয়েছে এখানে? কোনো সমস্যা নেই। ২০০২ তালিকায় নাম আছে? না, আমার তো এখানকার ছিলাম না, আমি তো গুজরাটেই থাকতাম। এবার নাম উঠেছে? নাম আগেই উঠেছে, ২০১৩-তে নাম তুলে নিয়েছি। এমনি কোনো সমস্যা না, এমনি কোনো সমস্যা নেই। পুরাতন মালদার মুচিয়া এলাকার বাসিন্দা নির্মল কুমার বিশ্বাস। ১৯৭১-এ তিনি বাংলাদেশের পাবনা জেলা থেকে মালদা এসেছিলেন। সেই সময় থেকে তিনি এখানেই বসবাস করেন। ২০০২ সালের তালিকায় তার নাম নেই। স্বাভাবিকভাবেই তার মাথায় চিন্তার ভাঁজ। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কি বলছেন নির্মল কুমার বিশ্বাস, শুনব। ভোটের সমস্যা মানে দিতে অন্তত ২০ বছর পরে অ্যাপ্লাই করছি, খালি হয় না। এক পার্টি উঠে গেছে আর এক পার্টি কাটিয়ে দেয়। পাটাপাটিগত দেশ না। আপনি কোথা থেকে এসেছেন? আমি পাবনা ডিস্ট্রিক্ট, বাদাই গ্রাম, নাম সুধনগর থানা। কত সালে? ৭১ আইছিলাম গন্ডগোলের বছর, তারপরে করলে যাওয়া লাগবে ২-৩ বছর ছিলাম বাড়ি। থাকার পরে আসিয়ে আইলে আবার খাটিয়েছিলাম, তারপর এই বাড়িটুকু রাখছিলাম, রাখিয়ে আসি। নাম উঠেনি এখনো? না, এখনো নাম উঠেনি। কি সমস্যার মুখে পড়ছেন, কি চাচ্ছেন? সমস্যার ভিতরে দেখেন, দেশে আসা একটা বাসন জমের বললে ওইটাই সমস্যা, তাছাড়া আর কি সমস্যা থাকবে? আপনার কিছু কার্ড নাই? আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ব্যাংকের বই আছে, বাড়ির দলিল আছে, তারপরে আপনার আরো কত কাগজ আছে এই সমস্ত। আর চৌকিদারি ট্যাক্স ম্যাক্স আছে, সম্পূর্ণই আছে, কেউ ছবি দিয়ে নেই। ভোটার কার্ড? ভোটার কার্ডটাই নাই, ওইটাই হলো অসুবিধা। মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরী বলছেন, এর আগেও এসআইআর হয়েছে, বিহারেও হয়েছে। আতঙ্কিত হবার কিছু নেই। দিল্লির শাসক দল বিজেপি ও এই রাজ্যের শাসক দল তৃণমূল অযথা মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছেন। কোন কোন জায়গায় বিএলও যা তৃণমূল নেতাদের বাড়িতে বসে ভোটার তালিকা পরীক্ষা করছে। কি বলছেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, শুনবো। আপনারা জানেন যে যে দুটো শাসক দল আছে, বিজেপি আর টিএমসি, যখনই ভোট আসবে এই দুটো দলের কাজ হচ্ছে মানুষকে আতঙ্কা করা, ভয় দেখাবার। কিসের জন্য? যাতে ভোট মানুষ ওদেরকে বাধ্য হয়ে ভোট দেয়, ভয় দেখাবার জন্য। এসআর এরকম আমরা ভাবছি বাংলাতে একটা ভয় দেখাবার জিনিস, যাতে ভোট ভয়ে মানুষ ভয় দিবে ইদার টিএমসির কাছে না বিজেপির কাছে। তো যেমন আমাদের নেতা রাহুল গান্ধী, যুবক নেতা, গোটা দেশে তাহলে ভোট চোরি বলছে কেন? আমরা দেখেছি বিজেপিতে রাজ্যতে, আমরা দেখেছি কি দেখতে পেরেছি, রাহুল গান্ধী কি প্রমাণ করতে পেরেছি? রাহুল গান্ধী প্রমাণ করতে পেরেছি যে ভোটার কম না, ভোটার বেশি হয়ে যাচ্ছে। একটা ভোটার আইডিতে 200 ভোট করছে মানুষরা, একটা ভোটার আইডি 500 ভোট দিচ্ছে কেউ, মানে এক্সেস ভোটিং হচ্ছে। এই এক্সেস ভোটিং রাহুল গান্ধী ধরতে পেরেছে। আর এইগুলো কোথায় হচ্ছে এক্সেস ভোটিং? এক্সেস ভোটিং হচ্ছে বেশিরভাগ বিজেপি রুল স্টেটসে। আপনি দেখবেন, মিলাবেন, যেখানে বিজেপি ক্ষমতাতে ছিল বা যেখানে বিজেপি ক্ষমতাতে আছে, এগুলো রাজত্ব হয়েছে। তো আমার বক্তব্য, তো বিরোধী দলের স্টেটসে না এসে বিজেপি কেন নিজের স্টেট, বিজেপি রুল স্টেটসে এসআর বেশি দরকার আছে। এসআইআর নিয়ে মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ও বিজেপিকে তীব্র কটাক্ষ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকশির।
কি বলছেন আব্দুর রহিম বকশী, এবার শুনবো। আমি চাইব যে সমস্ত টিভি চ্যানেলগুলো সম্মানীয় ঈসা খান সাহেবের এই বক্তব্যকে সর্বস্তরের মানুষের কাছে, মালদার মানুষের কাছে পৌঁছাক। উনি যে বক্তব্যগুলো রাখছেন জনবিরোধী বক্তব্য, মানুষের বিরুদ্ধাচারণ বক্তব্য। আজকে একদিকে বিজেপি যখন এসআইআর করে বাংলার বাঙালিদের ভোটকে বাদ দিবার চেষ্টা করছে, বাঙালিদের ভোট থেকে বাদ দিবার চেষ্টা করছে, গণতান্ত্রিক অধিকার হরণ করছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে একমাত্র মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বুকে মাথা উঁচু করে তার বিরোধিতা করছেন যে একজন বাঙালির নাম আমি কোনো মতে কাটতে দিব না। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ঈসা খান সাহেব, যিনি কংগ্রেসের জেলা সভাপতি, বর্তমানে এমপিও বটে, তিনি যা বক্তব্য রাখলেন সে বক্তব্য মানুষকে ভুল পথে পরিচালিত করবে। উনি বিজেপির সাথে টিএমসিকে মিলিয়ে দিচ্ছেন। আজকে পশ্চিমবঙ্গের বুকে বিজেপির বিরুদ্ধে যেমন কারা করছে, আজকে টিএমসিরাই করছে। উনি বিএলও নিয়ে প্রশ্ন তুলেছেন। বিএলও, আমরা টিএমসির বিএলও নয়, বিএলও সকল মানুষকে সাথে করে নিয়ে চলছে, তাকে নির্বাচন কমিশন কন্ট্রোল করছেন। একদিকে বিজেপিরা ভয় দেখাচ্ছে বিএলওকে যে তোমার যদি কিছু এদিক ওদিক করেছে তাহলে তোমাদেরকে জেলে ভরে দিব। আর আমরা বিএলএতে সর্বত্র বলছি যে গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রেখে সব পার্টি তাদের বিএলএ টু দিক, যাতে সেখানে তারা বিএলওকে গাইড করবে আর প্রপারলি সমস্ত মানুষের ভোট যাতে ভোটার তালিকায় লিপিবদ্ধ করা যায়। এটা মমতা ব্যানার্জির দাবি, একটা লোক যেন বৈধ ভোটার বাদ না পড়ে। এসআইআর সম্পর্কে সংসদে কোনো ধারণাই নেই ঈসা খান চৌধুরীর দাবি বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়। কি বলছেন অজয় গঙ্গোপাধ্যায়, শুনবো। ঈসা খান চৌধুরী যেটা বলেছেন, ওনার সম্ভবত এসআইআর সম্বন্ধে ধারণা নাই। এসআইআর হলো বৈধ ভোটার রাখা, অবৈধ ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া। এইটা একটা সাংবিধানিক সিস্টেম, সেই সিস্টেমে নির্বাচন কমিশন করে। এখানে বিজেপি তৃণমূল এসআইআর নিয়ে করছেন, এটা তার মাথাতে আসছে কেমন করে? তৃণমূল কি করছে না করছে এটা তৃণমূলের ব্যাপার, তাদের দায়িত্ব। সেটা বাংলার মানুষ পেপারে টিভিতে প্রত্যেক দিন দেখছেন, বিতর্ক সভাতে দেখছেন। কিন্তু বিজেপি একমাত্র দল যে বলেছে যে বৈধ ভোটার যেন একজনেরও নাম কাটা না যায় আর অবৈধ ভোটারের যেন কোনো নাম না থাকে। কিন্তু বাদবাকি পশ্চিমবঙ্গে সমস্ত দল বৈধ ভোটারের নাম কাটা না যায়, বৈধ ভোটারের নাম কাটা না যায়, এইভাবে একটা জিগির তুলে দিয়েছেন। আরে বৈধ ভোটারের যেন নাম না কাটা যায় সেই জন্যই তো এসআইআর। কিন্তু অবৈধ ভোটারের নাম কাটা যাবে কি যাবে না, থাকবে কি থাকবে না, এটা কিন্তু কেউ বলছে না। এই জায়গাতে সবাই একসুরে, কংগ্রেস, সিপিএম, তৃণমূল আর যারা আছে, ওই অবৈধ ভোটার নিয়ে কি হবে এটা তারা কিন্তু বলছে না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।